আচ্ছা, আমাদের এই যে পৃথিবী বাইরে থেকে দেখতে কি শান্ত কি স্থির মনে হয়, তাই না? কিন্তু এর ঠিক নিচে মানে এর গভীরে এমন সব অবিশ্বাস্য শক্তি কাজ করছে যা একে অনবরত বদলে দিচ্ছে। তো আজ আমরা ঠিক এটাই জানব, কি এমন জিনিস যা আমাদের পৃথিবীকে এতটা অস্থির করে তুলেছে। চলুন তাহলে শুরু করা যাক। কখনো আগ্নেয়গিরির লাভা বের হতে দেখেছেন? বা ভূমিকম্পের বিধ্বংসী রূপ? কিংবা সুনামির ভয়ঙ্কর ঢেউ? এগুলো তো প্রকৃতির সেই রুদ্র রূপ যা আমরা প্রায়ই দেখি। কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে, আমাদের পায়ের নিচের এই যে শক্ত মাটি, এটা হঠাৎ করে কেন এমনভাবে কেঁপে ওঠে? এর পেছনের রহস্যটা কি? আসলে এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের গ্রহের অনেক অনেক গভীরে। তো এই যে ভূতাত্ত্বিক রহস্য, এটা সমাধানের প্রথম ক্লুটা আসে আলফ্রেড ওয়েগনা নামে একজন বিজ্ঞানীর কাছ থেকে। আর তিনি এমন একটা ধারণা দিয়েছিলেন যা তখনকার সময় ছিল একদম যুগান্তকারী। ব্যাপারটা কি হয়েছিল জানেন? ওয়েগনার একদিন পৃথিবীর মানচিত্র দেখছিলেন আর হঠাৎ একটা দারুণ জিনিস খেয়াল করলেন। উনি দেখলেন মহাদেশগুলো ঠিক যেন একটা বিশাল চিগস পাজেলের টুকরোর মতো। মনে হচ্ছে যেন আফ্রিকা আর দক্ষিণ আমেরিকাকে এক ধাক্কায় জুড়ে দেওয়া যাবে। আর এখান থেকে উনি প্রস্তাব দিলেন যে আচ্ছা, এমনটা কি হতে পারে যে লক্ষ লক্ষ বছর আগে এই সব মহাদেশ একসাথে জোড়া ছিল? আর এই যে একটা অখণ্ড ভূখণ্ড, এটার নাম উনি দিলেন প্যাঞ্জ। এখন ভাবুন তো, সেই সময়ে দাঁড়িয়ে এমন একটা কথা বলা, এটা তো ছিল একদম বৈপ্লবিক একটা ধারণা। কিন্তু এই তত্ত্বটা একটা বিশাল প্রশ্ন তৈরি করে দিল। আর সেই প্রশ্নের উত্তর তখন কারো কাছেই ছিল না। প্রশ্নটা হলো, আচ্ছা, যদি ধরেও নিই যে মহাদেশগুলো সত্যি ভেসে বেড়াচ্ছে, তাহলে এমন কোন অবিশ্বাস্য শক্তি আছে যা এই বিশাল বিশাল ভূখণ্ডগুলোকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে? মানে কিসের জোরে এরা সরছে? ওয়েগনার যে প্রশ্নটা তুলেছিলেন তার উত্তর আসতে কিন্তু অনেকগুলো বছর লেগে গিয়েছিল। আর যখন উত্তরটা এলো, তখন সেটা সব কিছু বদলে দিল। সেই উত্তরটাই হলো ৫ সংস্থান তত্ত্ব, বা আমরা যাকে বলি প্লেট টেকটনিক্স। আর এটাই হলো সেই মাস্টার কি যা ব্যাখ্যা করে যে আমাদের এই গ্রহটা আসলে ঠিক কিভাবে কাজ করে। ব্যাপারটা অনেকটাই এরকম। পৃথিবীর ওপরের যে শক্ত স্তরটা মানে ভূত্বক, সেটা কিন্তু ডিমের খোসার মতো একটানা একটা খোলস নয়, বরং এটা বিশাল বিশাল কয়েকটা টুকরোয় ভাঙা। এই টুকরোগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। আর আসল মজাটা হলো, এই প্লেটগুলো কিন্তু একদম স্থির নেই। এরা আমাদের পায়ের অনেক গভীরে একটা গরম গলিত আঠালো পাথরের সমুদ্রের ওপর খুব খুব ধীরে ভেসে বেড়াচ্ছে। এই যে মানচিত্রটা দেখছেন, এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের গ্রহের উপরে ভাগটা কিভাবে এই বড় বড় প্লেটগুলোতে ভাগ করা। যেমন দেখুন, এইটা প্রশান্ত মহাসাগরীয় প্লেট, ওইটা আফ্রিকান প্লেট, আবার এইদিকে ইউরেশীয় প্লেট। এই বিশাল পাতগুলোই লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে সরতে সরতে আজকের এই মহাদেশ আর মহাসাগরগুলোর নকশা তৈরি করেছে। তো আসল অ্যাকশনটা কোথায় হয়? আসল অ্যাকশনটা হয় এই প্লেটগুলোর সীমান্তে, মানে যেখানে দুটো প্লেট এসে মেশে। আমাদের গ্রহের যত বড় বড় ভূতাত্ত্বিক ঘটনা আছে, মানে ভূমিকম্প, আগ্নেয়গিরি, এমনকি হিমালয়ের মতো বিশাল পর্বতমালা তৈরি হওয়া, সবকিছুই ঘটে ঠিক এই প্লেটগুলোর সংযোগস্থলে। আচ্ছা, এই প্লেটগুলো তাদের সীমান্তে মূলত ৩ রকমভাবে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক এরা কি কি। প্রথমটা হলো যখন দুটো প্লেট একে অপরের থেকে দূরে সরে যায়। ভাবুন তো, যেন পৃথিবীর চামড়াটা মাঝখান থেকে ফেটে যাচ্ছে, আর সেই ফাটল দিয়ে ভেতর থেকে গরম গলিত পাথর বা ম্যাগমা বেরিয়ে এসে জমাট বাঁধে। এভাবেই তৈরি হয় নতুন ভূত্বক। এর সবচেয়ে বড় উদাহরণ হল আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে থাকা বিশাল পর্বতশ্রেণী মিড আটলান্টিক রিজ। এটা ঠিক এভাবেই তৈরি হয়েছে। আর উল্টোটা হলে কি হয়? মানে যখন প্লেটগুলো দূরে না গিয়ে একে অপরের দিকে ছুটে এসে সজোরে ধাক্কা খায়, তখন দুটো ঘটনা ঘটতে পারে। হয় একটা ভারী প্লেট অন্যটার নিচে ঢুকে যাবে, অথবা দুটোই মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাবে। এই যে দুমড়ে মুচড়ে যাওয়ার কথা বললাম, এর ফলেই কিন্তু তৈরি হয়েছে আমাদের গ্রহের সবচেয়ে উঁচু পর্বতমালা হিমালয়। দুটো টেকটনিক প্লেটের এই ভয়ঙ্কর সংঘর্ষের ফলেটা ভাবা যায় প্রকৃতির শক্তি কতটা বিশাল হতে পারে। আর ৩ নম্বরটা হলো যখন প্লেটগুলো একে অপরকে ধাক্কাও দেয় না, আবার দূরেও সরে যায় না, বরং এরা একে অপরের গা ঘেঁষে পাশাপাশি চলে যায়।
কিন্তু এই চলার পথে প্রচণ্ড ঘর্ষণ হয় আর তাতে অসীম চাপ তৈরি হয়। একসময় সেই চাপ আর আটকে থাকতে পারে না, আর হঠাৎ করে মুক্ত হয়েই জন্ম দেয় ভয়ঙ্কর বিধ্বংসী ভূমিকম্পের। শুনতে হয়তো খুব বেশি মনে হবে না, কিন্তু প্রশান্ত মহাসাগরীয় প্লেটটা প্রতি বছর প্রায় 10 সেন্টিমিটার করে সরছে। মানে আমাদের নখ 1 বছরে যতটা বাড়ে প্রায় ততটা। গতিটা খুব ধীর, তাই না? কিন্তু ভাবুন, এই ধীর কিন্তু থামানো যায় না এমন গতি লক্ষ লক্ষ বছর ধরে মহাদেশগুলোকে হাজার হাজার কিলোমিটার সরিয়ে দিয়েছে। এটাই ভূতত্ত্বের আসল মেশ, আমরা প্লেটের চলাচল তো বুঝলাম। এখন চলুন এই প্লেটগুলোর নড়াচড়ার সাথে ভূপৃষ্ঠের ওই ভয়ঙ্কর আগ্নেয়গিরিগুলোর সম্পর্কটা ঠিক কোথায় সেটা একটু খুঁজে বের করি। আগ্নেয়গিরি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো পৃথিবীর পিঠের উপর এমন একটা মুখ বা ফাটল, যেখান দিয়ে এর ভেতরের প্রচণ্ড গরম গলিত পাথর মানে ম্যাগমা, ছাই আর গ্যাস বাইরে বেরিয়ে আসে। আর এই যে অগ্নুৎপাত, এর সাথে টেকটনিক প্লেটের নড়াচড়ার একটা সরাসরি মানে ডিরেক্ট কানেকশন আছে। আচ্ছা, পৃথিবীর সব সক্রিয় আগ্নেয়গিরিগুলোকে যদি একটা মানচিত্রের ওপর বসানো যায়, তাহলে কিন্তু একটা দারুণ প্যাটার্ন দেখা যায়। এগুলো মোটেই এলোমেলোভাবে এখানে ওখানে ছড়িয়ে নেই, বরং এরা যেন একটা লাইন বা মালা তৈরি করেছে। যেমন প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা বিখ্যাত রিং অফ ফায়ার বা আগ্নেয় বলয়। আর এই প্যাটার্নটাই হলো আমাদের সবচেয়ে বড় ক্লু। দেখুন, আগ্নেয়গিরিগুলোর এই লাইনটা প্রায় হুবহু টেকটনিক প্লেটগুলোর সীমানার সাথে মিলে যায়। এটা যেন সেই অদৃশ্য প্লেট বাউন্ডারিগুলোর একটা জ্বলন্ত ম্যাপ, যা প্রকৃতি নিজে এঁকে দিয়েছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো, আমাদের পায়ের নিচের মাটিটা আসলে স্থির নয়। আমাদের এই গ্রহটা অনবরত একটা ধীর কিন্তু মহাকাব্যিক নাচের মধ্যে আছে। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? যে শক্তিগুলো ভূমিকম্প বা সুনামির মতো ভয়ঙ্কর বিপর্যয় ঘটায়, ঠিক সেই একই শক্তি কিন্তু হিমালয়ের মতো পর্বতমালা তৈরি করেছে, নতুন নতুন দ্বীপ বানিয়েছে, মহাদেশগুলোকে আজকের জায়গায় এনেছে। মানে এটা একই সাথে ধ্বংস এবং সৃষ্টির এক অবিশ্বাস্য খেলা। যে শক্তি একদিন প্যানজিয়াকে ভেঙেছিল, যে শক্তি হিমালয়কে গড়েছে, সেই শক্তিগুলো কিন্তু আজও একইভাবে কাজ করে চলেছে, নীরবে, প্রতিনিয়ত আমাদের এই গ্রহটাকে একটু একটু করে বদলে দিচ্ছে। আর এটাই আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে এনে দাঁড়ায়। আজ থেকে 10 কোটি বছর পর আমাদের এই পৃথিবীটার চেহারা ঠিক কেমন হবে?